এত সুন্দর আকাশ আর এত সুন্দর স্বচ্ছ পানি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। মূলত আমি ডুঙ্গায় উঠেছিলাম শুধুমাত্র বসে থাকার জন্য আর আশেপাশের ভিউটা পরিদর্শন করার জন্য, আর এই শাপলা বিলে শাপলা তোলার জন্য, কিন্তু নিজেকে আর সামলাতে পারলাম না। নিজের যেই ডুঙ্গা চালানোর লোভ সেটা আর সামলাতে পারলাম না। সো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম, তুই ক্যামেরাটা ধর আর আমি একটু ডুঙ্গা চালাবো, কারণ এই পরিবেশটা যদি আমি ডুঙ্গা না চালাই সেক্ষেত্রে এই পরিবেশের স্মৃতিটা আমার মেমোরিতে থাকবে না। আপনারা দেখতে পারতেছেন যে অসাধারণ আকাশ আর অসাধারণ বিলের ভিউ সাধারণত বর্ষাকালেই দেখা যায়, এরপরে হয়তো আর দেখা যাবে না। সো আমি সুযোগটা মিস করলাম না। আমি যদিও ডুঙ্গা চালানো ভুলে গিয়েছিলাম, তারপরেও অনেক চেষ্টা করে আস্তে আস্তে নিজেকে অ্যাজ এ ডুঙ্গা চালক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি মূলত অনেক বছর পরেই ডুঙ্গা হাতে নিছি, আর অনেক চেষ্টা করার পরেই কিন্তু অবশেষে আমি এই ডুঙ্গা চালাতে সক্ষম হয়েছি। যাই হোক, আমি কিন্তু অনেক এনজয় করতেছিলাম প্রত্যেকটা মুহূর্ত, কারণ আমি জানি যে এই মুহূর্তটা চলে গেলে পরবর্তীতে আমার এই স্মৃতিগুলোই মনে পড়বে। সো আমি এগুলো ভালো করে পর্যবেক্ষণ করতেছিলাম, আসলে বিলে কি কি আছে, কোন ধরনের শাপলা আছে, শালুক আছে বা বিভিন্ন ধরনের আগাছা আছে, এগুলোর কি কার্যবিধি বা এগুলো আসলে কি কাজেই বা লাগে। আমি চেষ্টা করতেছিলাম আশেপাশের ভিউটা পরিদর্শন করার জন্য। আমার ক্যামেরাম্যানকে বললাম যে তুমি একটু শাপলা বিলের চিত্রটা ভালোভাবে তোমার ক্যামেরায় ফুটিয়ে তোলো, আর আমি যে ডুঙ্গা চালাচ্ছি সেটাও একটু ভালো করে দর্শকদের দেখাও। সো আমি যদিও একটু ভয় পাইতেছিলাম, কারণ পানি মোটামুটি ভালোই, পড়ে গেলে কিন্তু ভিজে যাওয়ার মতোই অবস্থা। সো আমি কিন্তু তাতে কী হয়েছে, আমি ভয়কে ওভারকাম করেই কিন্তু আমি ডুঙ্গা চালাচ্ছিলাম। আর যারা নদীর এলাকার মানুষ বা বিল বা খাল এলাকার মানুষ, তারা জানে যে এটা চালানোর মজাটা কেমন, আর যারা বাইরের থেকে আসে তারাও জানে এর মজাটা কেমন। সো আমি সেই মজাটা নেওয়ার জন্যই আমি যতই কষ্ট হোক বা যেটাই আমি পারি কি বা না পারি সেটা আমি উপেক্ষা করেই চেষ্টা করতেছিলাম। আমার কষ্ট হলেও কিন্তু আমি বিষয়টা বেশ এনজয় করতেছিলাম, কারণ চারিদিকে শাপলা কেবল হচ্ছে, ভালো মতো এখনও ফোটে নাই। আর যদি শাপলা ফুল ফুটা দেখতে হয় সেক্ষেত্রে একেবারে ভোরবেলা আসতে হবে, একদম সকাল সকাল 6টা-7টার দিকেও শাপলা কিন্তু ফুটে থাকে। সো আমি কিন্তু একটু লেট করে আসিছি, এখন বাজে প্রায় অলমোস্ট 12টা-1টার দিকে আমি ডুঙ্গা নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও প্রচণ্ড পরিমাণ রোদ, তাতে কি হয়েছে আমি জানি এই সুন্দর পরিবেশ হয়তো বা সেকেন্ড টাইম আর পাবো না। সো নিজেকে মূলত এই পরিবেশের সাথেই খাপ খাইয়ে ডুঙ্গা চালক হিসাবে চেষ্টা করতেছিলাম ডুঙ্গাটা চালিয়ে নিজেকে ডুঙ্গাতে ভাসিয়ে নেওয়ার জন্য, আর বিলের যেই অসম্ভব সুন্দর পরিবেশটা এনজয় করার জন্য। সো এইভাবেই কিন্তু আমার এই স্মৃতিগুলো মেমোরিতে রাখলাম। হয়তোবা পরবর্তীতে কোনো এক পর্যায়ে এসে বা কোনো একদিন দেখে এই ভিডিওগুলো আমার মনে পড়বে। সো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানায়েন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।